ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে আপনারা দেখছেন সবার চোখের সামনে, পুরো বিশ্ব নীরব। যাদেরকে আমরা পরাশক্তি বলছি, তাদেরই পাঠানো অস্ত্র গোলাবারুদ দিয়েই তারা সমানে মারতেছে মুসলিম নারী শিশুদেরকে। যারা মারা যাচ্ছে তার 70% হচ্ছে নারী শিশু। 13টা দেশ বলল যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড এই দুজন বলল না, বন্ধ হবে না। একজন যদি বিরোধিতা করে, ভেটো পাওয়ারের মালিক যারা, তাহলে সব বাতিল হয়ে যাবে। কি চমৎকার গণতন্ত্র এগুলো! ভোর একটা প্রহসন, সেটা প্রতারণা, কিচ্ছু না। ওটা কোনো জ্ঞানী গুণীলেও কখনো যায় না। যেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দরে বিক্রি হয়, ওটা পাগল ছাড়া কি ওখানে কেউ যায়? জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে দেশ চলবে, সোজা কথা, শেষ। গণতন্ত্র মানে স্বেচ্ছাতন্ত্র, ওর কিচ্ছু না। আমি যা বলবো তাই, যদি গায়ে বল থাকে। আর বল না থাকলে মরতে হবে। ওদের বল আছে, সমানে মারতেছে। ফিলিস্তিনের 90% নাগরিক সব একাট্টা হামাসের পক্ষে, না কোনো অবস্থায় জীবন যাবে, কিন্তু আপোষ নাই। আপোষ নাই কথাটাই হলো কোরআনের কথা, আর আপোষ কথার শয়তানের কথা। ইহুদি নাসারা মুশরিক সে কোনো আপোষ নেই। এই মর্মে কোরআনে বহু আয়াত আছে। ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে আপনারা দেখছেন সবার চোখের সামনে, পুরো বিশ্ব নীরব। যাদেরকে আমরা পরাশক্তি বলছি, তাদেরই পাঠানো অস্ত্র গোলাবারুদ দিয়েই তারা সমানে মারতেছে মুসলিম নারী শিশুদেরকে। যারা মারা যাচ্ছে তার 70% হচ্ছে নারী শিশু। আর হাসপাতালে মারলে তো বুঝতেই পারছেন, সব রোগীদেরই মারতেছে তারা। সারা বিশ্বের জ্ঞানী মানুষদের নিন্দা করছে, কিন্তু মূল শয়তানরা আমেরিকা, ইংল্যান্ড, এদের কোনো লজ্জা শরম নাই। গত কয়েকদিন আগে নিরাপত্তা পরিষদের মিটিং হলে এই ব্যাপারে যুদ্ধ স্থগিত করার দাবি জানিয়ে। নিরাপত্তা পরিষদ মানে সারা বিশ্বের নিরাপত্তা দেয় এরা, জাতিসংঘের বিশেষ সংস্থা, যেখানে 15জন সদস্য আছে, 15টা দেশ। 13টা দেশ বলল যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড এই দুজন বলল না, বন্ধ হবে না। ওদেরকে দিয়েছে ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার মানে ওরা যা বললো এটি ফাইনাল। এর নাম কি গণতন্ত্র হলো? সারা বিশ্বে গণতন্ত্র ফেরি করে, আর আসল জায়গায় যে গণতন্ত্র নাই। একজন যদি বিরোধিতা করে, ভেটো পাওয়ারের মালিক যারা, তাহলে সব বাতিল হয়ে যাবে। কি চমৎকার গণতন্ত্র এগুলো! এটা আমাদের গতকালকে ইনকিলাবে আমার আর্টিকেল গেছে উপরে, দেখবেন লেগেছে। ঠিক কি চমৎকার গণতন্ত্রের ভাষাটা ইনকিলাব কাটেনি, দেখে রেখে দিয়েছে। ইনকিলাব তো গণতন্ত্রের পূজারি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা রেখে দিয়েছে, কাটেনি। গণতন্ত্র মানে স্বেচ্ছাতন্ত্র, ওর কিচ্ছু না। আমি যা বলবো তাই, যদি গায়ে বল থাকে। আর বল না থাকলে মরতে হবে। ওদের বল আছে, সমানে মারতেছে। তো হ্যাঁ, আজকে পেপার সুন্দর দিয়েছে, ফিলিস্তিনের 90% নাগরিক সব একাট্টা হামাসের পক্ষে, না কোনো অবস্থায় জীবন যাবে, কিন্তু আপোষ নাই। এদের এই কথাটাই হলো কোরআনের কথা। আপোষ নাই কথাটাই হলো কোরআনের কথা, আর আপোষ কথার শয়তানের কথা। ইহুদি নাসারা মুশরিক সে কোনো আপোষ নেই। এই মর্মে কোরআনে বহু আয়াত আছে। খালি একটা আয়াত আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 22-20 আয়াতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। কখনো ইহুদি নাসারা তোমার উপরে খুশি হবে না। কার উপরে? মানে আল্লাহ রসুলের উপরে। রসুল মানে আমরা সবাই না, উম্মতে মুহাম্মাদি না। তোমার উপরে কখনোই খুশি হবে, কখনোই মানে লান তো বোঝেন আপনারা, কখনোই খুশি হবে, আজকেও হবে না, আগামী দিনেও হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতহুম, যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসারী হও। ওরা যা করে তুমি যদি তাই করো, তাহলে ওকে। এটা আপনারাই বলেন। ওরা গণতন্ত্র করে না, মুসলমানের গণতন্ত্র বোঝে? গণতন্ত্র মানে কি? মানুষ যা বলে তাই, প্রধানমন্ত্রী যা বলবে ওটাই ফাইনাল, আর তখন কাজ নেই। গণতন্ত্র মানে যে একটা মানুষ তো, আল্লাহ না। একটা বাজে কথা একজন বলেও আর 100 জন লোক বলে, পৃথিবীতে একই ধরি। গণতন্ত্র পরিষ্কারভাবে শিরকি মতবাদ, এটা কোশ্চিনকালে আল্লাহর সঙ্গে মিলবে না, তাওহীদের বিরোধী সম্পূর্ণ। এখানে হলো আল্লাহতন্ত্র, ওখানে গণতন্ত্র, পার্থক্য হচ্ছে না। এখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, ওখানে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণ মানে কে? প্রধানমন্ত্রী।
আপনারা জান নাকি পার্লামেন্টে কথা বলার জন্য? ওই নাম কষ্টে 5 বছর পরে একটা ভোট দেওয়ার সুযোগ যদি হয়তো হইলো, আর সেটাও তো যায় না, ও আফসোসা হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। কিন্তু কীভাবে হয়তো আল্লাহ ভালো জানে। ভোট একটা প্রহসন, সেটা প্রতারণা, কিচ্ছু না। ওটা কোনো জ্ঞানী গুণী লোক ওখানে যায় না। যেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দরে বিক্রি হয়, ওটা পাগল ছাড়া কি ওখানে কেউ যায়? জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে দেশ চলবে, সোজা কথা, শেষ। সংসার চলে বাড়ির মুরব্বীর নির্দেশে। পিসির ভোট দেয় নেই, বাবা ইলিশ মাছ খাওয়ানো, গরু গোশ খাওয়া, সব জায়গায় মুরব্বীদের মূল্যায়ন চলে। এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি করতে গেলে সিনিয়রিটি দেখে, তাই না? সব জায়গায় সিনিয়রিটি লাগে। কিন্তু এইখানে কোনো সিনিয়রিটি জুনিয়রিটি ব্যাপার সবার নাই। 25 বছর বয়স হলেই তুমি প্রেসিডেন্ট হয়ে যাবো। এই যে উস্কান দিলে, ও আমি বিশাল দামি লোক, আমি প্রেসিডেন্ট হবো, ওতে একটা ভোট দিয়ে আসি। এই ধোঁকাবাজি তন্ত্রটা হলো এদের, আমেরিকা আর ইংল্যান্ড, এদেরই তন্ত্র, এটা চালান করা। এই তন্ত্র সারা বিশ্ব পাগল করেছে একবারে। মানুষকে মারার জন্য তো অস্ত্র লাগে না, আকিদা মারতে আগে। আকিদা যদি দুর্বল হয়ে যায়, তার হাত গায়ে জোর থাকে না। আকিদায় বলে দিচ্ছে আল্লাহ এখন আর সার্বভৌম ক্ষমতার উৎস নয়, আল্লাহকে মানা না মানে একই কথা। সালাতের বেলা আসছো, জুম্মার দিনে আসছো, সালাত পড়ে চলে যাবা। জানাজার সময় লোক হ্যাঁ লোকটাতে নামাজ পড়েছিল, ব্যাস একটা সাক্ষী বেলে হয়ে গেল। এটার নাম ইসলাম নয়।